চলনের কথা বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যাকটিক চলনে সামগ্রিক স্থানান্তর ঘটে, মানে স্থান পরিবর্তন ঘটে। এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু সেই জীবটা চলে যায়, সেই উদ্ভিদটা কিন্তু চলে যায়। কিন্তু ট্রপিক চলনে আমরা কি দেখব, সামগ্রিক স্থান পরিবর্তন কিন্তু ঘটছে না, এবং ন্যাস্টিক চলনেও কিন্তু কোনো স্থান পরিবর্তন আমরা দেখতে পাবো না। ঠিক পরেরটা হচ্ছে আমাদের উদ্দীপকের প্রভাব। ট্যাকটিক চলনে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং ট্রপিক চলনে আমরা দেখব উদ্দীপকের কেবলমাত্র গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং ন্যাস্টিক চলনে উদ্দীপকের তীব্রতা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এরপর অঙ্গের বৃদ্ধি। ট্যাকটিক চলনে কোন অঙ্গের বৃদ্ধি হয়? আমরা তো দেখলাম ট্যাকটিক চলনে কিন্তু কোনো অঙ্গের বৃদ্ধি হচ্ছে না, শুধুমাত্র স্থান পরিবর্তন হচ্ছে, তাই লেখা হচ্ছে অঙ্গের বৃদ্ধি ঘটে না। কিন্তু ট্রপিক চলনে আমরা দেখলাম মূলের বৃদ্ধি হচ্ছে, মূলের নিচের দিকে বৃদ্ধি হচ্ছে, কাণ্ডের উপরের দিকে বৃদ্ধি হচ্ছে, পাতার বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? তাই এখানে বলবো ট্রপিক চলনে কিন্তু অঙ্গের বৃদ্ধি ঘটে, এবং ন্যাস্টিক চলনেও কিন্তু আমরা কোনো বৃদ্ধি দেখতে পাইনি, তাই বলবো ন্যাস্টিক চলনেও কিন্তু অঙ্গের কোনো বৃদ্ধি ঘটছে না। এরপর অক্সিন হরমোনের প্রভাব। কোন আমরা দেখব যে ট্যাকটিক চলনে অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই, কোনোভাবেই অক্সিন হরমোন কিন্তু ট্যাকটিক চলনকে নিয়ন্ত্রিত করে না। কেবলমাত্র ট্রপিক চলনে অক্সিন হরমোনের কিন্তু একটা ভূমিকা রয়েছে। ট্রপিক চলনটা অক্সিন হরমোন কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এটা আমরা পরবর্তী যখন উদ্ভিদ হরমোন পড়বো তখন কিভাবে নিয়ন্ত্রিত করে সেটা কিন্তু জেনে নেব। আর ন্যাস্টিক চলনেও কিন্তু অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। এরপরে 5 নম্বরে চলে আসছে আমাদের উদ্ভিদের চলন অঙ্গ। কোন অঙ্গটা চলন দেখাচ্ছে? তাহলে ট্যাকটিক চলনে সমগ্র উদ্ভিদের দেহটা চলন দেখাচ্ছে, ঠিক আছে? ট্রপিক চলনে অপরিণত বর্ধনশীল অঙ্গ, মানে একদম মাথাগুলো, মূলের ডগাটা, কাণ্ডের ডগাটা, সেগুলো শুধুমাত্র আলোর দিকে বা আলোর বিপরীত দিকে সেই দিকে চলে যাচ্ছিল, তাই বলছে অপরিণত বর্ধনশীল অঙ্গে দেখা যায়। এবং ন্যাস্টিক চলনে কি দেখা যাচ্ছিল? গাছটা পুরোপুরি বড় হয়ে গেছে তার বিভিন্ন অংশে, তাই বলা হচ্ছে পরিণত উদ্ভিদ দেহাংশে কিন্তু ন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায়।